এবার আমরা একটু ভগবানের কথা, একটু ভক্তি কথা আস্বাদন করবো। এখন আমরা একটু আস্বাদন করবো ভগবত ভক্তির কথা, ভগবত ভক্তের কথা। তা আমরা এবার দেখেন, ভগবানের স্থানে যে যত যায় সে তত বেশি তাকে কঠিন পরীক্ষা দিতে হয়। প্রথম বলছে আমাকে ভজন করো, যা চাইবে তাই পাবে, হরিনাম করছি, চলছি, পড়ছি। এবার যারা ভগবানকে ভালোবাসতে বাসতে, ঈশ্বরকে ভালোবাসতে বাসতে আস্তে 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 তার কি হয়, এই সংসার অসার হয়ে যায়। এই সংসার তার কাছে সাপের খোলস ছাড়তে দেখেছেন, যে খোলসটার সাথে সম্পর্ক নেই। তো যখন সে বুঝতে পারে এই সংসারের সার কি, সারটা জেনে তখন সে সং থেকে সারে চলে আসে, আর সং সেজে থাকে না। তখন সে সারে এসে কি হয়, ভগবানের দিকে এগোয়। কিন্তু যখনই সে ভগবানের দিকে এগোলো, জয়নিতাই গৌরী, ভগবান বলছেন যে আমার দিকে কেউ এক পা এগোলে আমি তার দিকে দু পা এগোই। এবার যদি আস্তে আস্তে এগোতে এগোতে কেউ যদি, যেমন এই আজকে এক ভক্ত এটা আমাকে টোটোতে বসে বলছিল, কোনো এক ভক্ত, আমি নাম বলছি না, বলছিল যে গোপালকে এত ভালোবাসে, গোপালকে ভগবানকে ভালোবাসে, তো ভগবান এত কষ্ট দিচ্ছেন। জয়নিতাই গৌর হরি। কেউ একজন বলেছিল ভক্ত যে গোপালকে ভালোবাসলে গোপাল আমাকে একটু কষ্ট দিচ্ছে। দেখেন, আপনি যদি ভগবানের কাছে কিছু চান, ভগবান দিয়ে দিবেন, একবার দুবার তিনবার ভগবান দিয়ে দেন, কিন্তু তার সবসময় ইচ্ছা থাকে যে আমার কাছ থেকে ভক্তি ধনটা লাভ করুক, আর কিছু না। তাহলে এবার যখন সে এগুচ্ছে, এবার কখনো যদি সে মনে করে না না এবার সংসারে আবার আটকে যাবে, যে এগুলো সংসারে আটকে যায়, ভগবান বলছে সে যদি আমাকে এবার ছেড়েও দেয়, দীর্ঘদিনে আমার সঙ্গ করার পরে যদি সে আমাকে ছেড়ে দেয়, এটাই গৌর হরি, আমি কিন্তু তাকে আর ছাড়বো না। আমি যদি একবার কারো হাত ধরে ফেলি, তুমি আগে হাতটা ধরো, একবার আমি যদি কারো হাতটা ধরে ফেলি, তাহলে সে আমার হাত ছেড়ে দিল, আমি কিন্তু আর তাকে ছাড়বো না। আর যখন তিনি হাতটা ধরবেন, তখন তো আমাকে কিছু পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হইতেই হবে না। ছোট্ট একটা উদাহরণ দেখেন, আমরা দেখি না, সোনার দোকানে গিয়ে যদি আমি আমার একটা গলার হার, বড় কোনো কিছু সোনার জিনিস নিয়ে গিয়ে সোনার, যে ভাই এটা রেখে আমাকে সোনার ন্যায্য মূল্যটা দেন, দামটা দেন, উনি আমার কথাই দিয়ে দিবেন? দেবেন না। উনি কি করবেন, যেটা সত্যি স্বর্ণ না ইমিটেশন, সিটি গোল্ড হয় না সোনার মতন, তো এটা সত্যিকারের স্বর্ণ কিনা আমার তো যাচাই করার ক্ষমতা আছে, তাহলে আমাকে যাচাই করতে হবে। সেটাকে তিনি আগুনে দিবেন, খাদ আছে কিনা সেটা উনি দেখবেন, আগুনে পুড়িয়ে খাদটাকে বের করে তবে সেটা ন্যায্য মূল্য দিবেন, তাই না? তো ভগবানের স্থানেও যখন আমরা যাই, তখন ভক্তকে অনেক অনেক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হতে হয়, স্তরে স্তরে। প্রত্যেকের জন্য নয়, প্রত্যেক নয়, যারা আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানকে চাই, তখন তাকে অনেক সময় অনেক বড় মাপের পরীক্ষা করেন। অনেক সময় ভগবান অনেক কিছু, বিশাল কিছু দিয়ে পরীক্ষা করেন, রাজা বানিয়ে পরীক্ষা করেন। অনেক সময় ভগবান তার ভক্তকে ফকির বানিয়েও পরীক্ষা করেন। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। কি রূপে এসেছে কেমনে বাজাবো, তা ভাবে কেন যে
যাব, যদি আমার মনে এই ভাব থাকে, তাই ভগবান গুরুর মধ্যে দিয়ে সেই কৃপা আমাদের করেন। এবার দেখেন বলছে, যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাশ, তবেই আমি হই তার দাসের দাস। এটা অনেক 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 উচ্চাঙ্গের কথা। এটা সাধারণ ভক্ত হয়ে না, যখন তাকে অনেক বড় মাপের ভক্ত হতে হয়, তখন তাকে বড় মাপের অনেক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হতে হয়। আমরা যখন মাধ্যমিক পড়ি, 1, 2 পড়ি, পড়াশোনা একটু চাপ যতটুকু থাকে, উচ্চ মাধ্যমিক দিতে গেলে আমাদের অনেক চাপ, উচ্চ মাধ্যমিক দিলে আরো চাপ, ডিগ্রি দিলে তখন আরো চাপ। হ্যাঁ, এমনি ভাবে একে একে আমাদের ধাপ এগোতে হয়। ভগবানের স্থানে বসতে গেলে ভক্তকে এমনি ভাবে পরীক্ষা দিতে হয় গো। কেননা যদি তুমি ভক্ত হয়েছ, তবে আমরা একটা জাগতিক গান আছে না, ওই গানটার মর্মার্থ লক্ষ্য করবেন। কতটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। এত সহজ ভালোবাসা। তোমার বাসাটা কি ভালো হয়েছে? ওই বাসাটা কি ভালো হয়েছে? এই বাসার মধ্যে তো কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য ষড়রিপু ভরে রেখেছ। তো আমাকে যে জায়গা দিবে, এই ভাষাটা কি ভালো হয়েছে? কতটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে? রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেশে, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজেই হাসবে? যে তিতোটা কতটুকু খেতে পারবেন? টক কতটুকু খেতে পারবেন? কিন্তু আখটাকে দেখেছেন? আখটাকে তিতোটা, টকটা আমরা একটু চিপ দিয়ে ফেলে দিই, লেবুটা একটু চিপ দিয়ে ফেলে দিই, কারণ বেশি চিপলে কি হবে, তিতো হয়ে যাবে, টক বেশি হয়ে যাবে। কিন্তু আখের দোকানে দেখেছেন আখটাকে কেমন ভাবে রস টানে, তারপরে আবার ভাজ করে দিয়ে আবার রস নেয়, তারপরে আবারও যদি বের করা যায়, যদিও পাওয়া যায়, একদম শুকিয়ে যায়, কিছু থাকে না। তো তুমি সেই মিষ্ট যদি হতে চাও, তো তোমাকে তো এমন করে দিতেই হবে গো। এটা অনেক উচ্চাঙ্গের ভজন। তো বলছে, যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাশ, তবেই হই আমি তার দাসের দাস। আমরা দেখি এক ভক্ত এমন, গীতায় যে ভগবান বলেছেন কেমন, অনন্যাস চিন্তন্তমাং যোজনা পর্যপাশতে তেষাং নিত্যাভিযুক্ত না যুগক্ষেমম বহাম্যহম। অনন্য চিন্তে যে বিভক্ত আমার ভজনা করেন, আমি তার সমস্ত কিছুর ভার বহন করি। তো এক ব্রাহ্মণ, যাকে দ্বিজ বলা হয়, দ্বিজ মানে যার দ্বিতীয়বার জন্ম হয়েছে। মাতৃগর্ভে আমাদের একবার জন্ম হয়, হ্যাঁ, মা এই স্থূল দেহটার জন্ম দেন, তাহলে মায়ের সাথে আমার স্থূল দেহের সম্পর্ক। আর গুরুদেব আমাকে আরেকটা জন্ম দেন, এই যে জ্ঞানাঞ্জন শলাকয়া দীক্ষা মন্ত্র, কৃষ্ণ মন্ত্র কর্ণে দিয়ে গুরুদেবের গর্ভে আমি আবার জন্ম হই। তো সেটাকে বলছে দ্বিজত্ব প্রাপ্ত হওয়া, মানে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হওয়া। হ্যাঁ, তো ওই আমাদের দ্বিতীয় জন্ম হয় বলে এটাকে বলা হয় দ্বিজ। তো একজন ব্রাহ্মণ ছিলেন, এমন নৈষ্ঠিক ব্রাহ্মণ, সদাচারী ব্রাহ্মণ। নৈষ্ঠিক ব্রাহ্মণ মানে যিনি সদাচার, সবসময় ভগবানের নাম, গুণগান, কথা, তার চিন্তন, তার ভাব সবসময় থাকেন। এবার সেই দ্বিজ, তাকে সবাই দ্বিজ বলেই ডাকে। হ্যাঁ, গ্রামের লোকেরা সবাই মিলে তাকে নাম দিয়েছে দ্বিজ। প্রত্যেকে তাকে দ্বিজ বললেই চেনা যায়, এই দ্বিজ কোথায়, দ্বিজ ডাকো। তো ওই যে দ্বিজ, উনি কি করলেন, উনি ভগবানের নাম, গুণগান, কীর্তন। তো ওই যে দ্বিজ কি করেছেন, ভগবানের নাম গুণগান করেন, ভক্ত সঙ্গে বসে ভগবানের কথা আস্বাদন করেন, নিজে নিজে হরি নাম করেন, ভক্তদেরকে হরি কথা শুনিয়ে ভক্তদেরকে ভগবানের দিকে উদ্বুদ্ধ করেন। হ্যাঁ, এইভাবে চলেন। এবার তার অনেক অনেক শিষ্য হয়েছে, প্রচুর তার শিষ্য হয়েছে। মানে
আহ, বহু যখন শিষ্য হয়েছে, তো তিনি কিন্তু অনেক কষ্টে জীবনযাপন করেন। উনি অনেক কষ্টে জীবনযাপন করেন, কেননা তিনি তো ভগবানের একজন প্রিয়তম ভক্ত। তিনি শিষ্যদের কাছ থেকে কিছু নেন না। তো তিনি শিষ্যদের কাছে চাইলেই, যেহেতু তার এত এত শিষ্য, চাইলেই তিনি অনেক কিছু নিতে পারেন, করতে পারেন, কিন্তু তার না আছে ঘর, না আছে বাড়ি, না আছে খাওয়া পরিপাটি। কোন রকম একটা ভাড়াটে ঘরের মধ্যে সামান্য কিছু টাকা দিয়ে জীবনযাপন করেন। কিন্তু তার প্রচুর শিষ্যরা চায় তার বাড়ি করে দিতে, ঘর করে দিতে, কিন্তু তিনি সেটা নেন না, কখনো কারো কাছ থেকে কিছু টাকা পয়সা নেন না। তো কোন রকম ভাবে জীবনযাপন করছেন, এভাবে চলছেন। তো একদিন ওই দ্বিজন হরিনাম করতে করতে মনে মনে ভাবলেন, উনি কি করেন, প্রতিদিন ভগবানের জন্য কিছু, যা কিছু হয় নিজের যেই আছে এই দিয়ে ঠাকুরের জন্য কিছু কেনাকাটা করেন, করে ওইটাই ঠাকুরকে ভোগ দিয়ে তিনি প্রসাদ পান। এমনি ভাবে তিনি জীবনযাপন করতে থাকেন। তো জীবনযাপন করতে করতে একদিন প্রতিদিনের মতন, প্রতিদিনের যথারীতি নিয়মে তিনি একদিন ঘর থেকে হরিনাম করে বেরিয়ে গেলেন। মানে ব্যাগের থলিটা, ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে গেলেন কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। এবার গিয়ে দেখছেন যে একটা দোকানে একটা মুচি, মুচি মানে যে জুতা সেলাই করেন, একটা মুচিকে তিনি লক্ষ্য করছেন যে একজনের জুতা সেলাই করছে। জুতো সেলাই করছে, যে জুতোটা একটা কাঠের উপর জুতোটা রেখে, একটা কাঠ, সেই কাঠের উপর জুতোটাকে রেখে সেলাই করছে। তো দেখেন যে ভক্ত, তিনি তো ভগবানকে চিনেন না, ভগবানকে সবাই চিনেন না। যে ভক্ত, তার কাছে ভগবান ধরা পড়েন, তাকে ভগবান অনুভূতি দেন, তিনি ভগবানকে অনুভব করতে পারেন, তিনি তুলে আনতে পারেন। অদৃশ্য অব্যক্ত হয়েও তুমি নাথ, করুণায় হইয়াছ তবু জীবের সাক্ষাৎ। লুকাও আপনি তুমি প্রকাশ আপনি, যাই অনুগ্রহ করো তুমি, যায় সেই যায়। ভগবানকে যেমন অর্জন করা কঠিন, আবার অর্জন করে ভগবানকে ধরে রাখা অনেক কঠিন। আমরা এই প্রসঙ্গে একটু জায়গায় যাই। বিল্বমঙ্গলের নাম শুনেছেন আপনারা? বিল্বমঙ্গলও ভগবানকে পেয়েছিলেন, ভগবানকে ধরেছিলেন। যখন অন্ধ হয়ে ভগবানকে পাওয়ার জন্য ছুটছিলেন, ভগবান তাকে হাত ধরে রাস্তা পার করে দিয়েছিলেন না, রাস্তা পার হতে পারেন নাই, তাই তার হাত ধরে ভগবান পার করে দিয়েছিলেন। এবার তার মনে হলো যে ভগবান মনে হয়, কিন্তু যখনই ভক্ত বুঝতে পারে ভগবান, কিন্তু সেখান থেকে পালিয়ে যান, সরে যান। ধরে ফেললেন ভগবানকে, বিল্বমঙ্গল ধরে ফেললেন। ধরে ফেলে বলছেন, আমি বুঝতে পেরেছি তুমি ভগবান, তুমি ভগবান। এমনি ভগবান বলছে, কষ্ট হচ্ছে, ব্যথা, আঘাত পাচ্ছি, তুমি এত ধরে। ভগবান ছলনা করছেন। তো বিল্বর এমনি ছেড়ে দিলেন। যখন ছেড়ে দিলেন, আর কি ভগবানকে ধরতে পারেন? এবার বিল্বমঙ্গল কাঁদছেন, প্রভু আমি তোমাকে ধরেও ধরতে পারলাম না। ভগবান দূরে দাঁড়িয়ে হাসছেন, কি খুব অহংকার হয়ে গেছিল, তুমি বললে তো আমাকে ধরে ফেলেছো। আমি যদি কাউকে ধরা না দেই, আমায় কি কেউ ধরতে পারে? আমি যদি কাউকে ধরতে না ধরা না দিই, তবে কেউ আমাকে ধরতে পারে না। তো এই তো আমাকে তুমি কোথায় ধরতে পারলে? তখন বিল্বমঙ্গল চোখের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে ভগবানকে বলছেন, হে প্রভু, হ্যাঁ সত্যি তোমার কৃপা না হলে তোমাকে ধরা সম্ভব নয়। তুমি যদি কৃপা করে কাউকে ধরা দাও, তবে সে তোমাকে ধরতে পারে, ধরা সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে হাত দিয়ে ধরতে পারলাম না, আমি তোমাকে বাহু দিয়ে জড়িয়ে ধরতে পারলাম না, কিন্তু হে প্রভু, আমি যে আমার হৃদয় মন্দিরে তোমাকে ধরে রেখেছি, তুমি তো আমার হাতটা ছেড়ে দূরে চলে গেলে, কিন্তু আমি যে আমার হৃদয় মন্দিরে, আমি যে আমার হৃদয়ের সিংহাসনে তোমাকে বসিয়ে রেখেছি। যাও দেখি, যাও আমার হৃদয় থেকে তুমি বেরিয়ে যাও দেখি, কত তোমার ক্ষমতা, তুমি বেরিয়ে যাও দেখি। আমি যে তোমাকে আমার হৃদয়ের সিংহাসনে বসিয়ে রেখেছি, তো আমার এই হৃদয় সিংহাসন থেকে তুমি বেরিয়ে যাও দেখি প্রভু। ভগবান হেসে দিলেন,
বলেন এই জন্যই তো আমি বলেছি যে ভক্ত আমার প্রিয়, কারণ ভক্তকে আমি ছেড়ে থাকতে পারি না। কারণ ভক্তের কাছে আমি ধরা পড়িয়ে থাকি। শ্বশুরে আমি না উপস্থিত থাকলো কিন্তু ভক্ত আমার সঙ্গে থাকে আর আমিও আমার ভক্তের সঙ্গেই থাকি। আমি কখনো ভক্তকে ছেড়ে যেতে পারি না আর ভক্ত আমাকে ছেড়ে থাকতে পারেন না। আমি কখনো ভক্তকে ছাড়া ভাবতে পারি না, ভক্ত আমাকে ছাড়া কিছু ভাবতে পারে না। তাই আমার ভক্ত যেমন প্রিয়, ভক্তের কাছে আমি প্রিয়। বিদায় গৌর হরি। তো এই তো বলেছিলেন বিল্বমঙ্গল, তখন ভগবান তাকে ধরা দিয়েছিলেন যে এই জায়গায় ধরে রাখলে সেখান থেকে আমার যাওয়ার ক্ষমতা নাই যদি ভক্ত না ছেড়ে দেয়। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গুণ, বলে ছেড়ে দিলে সোনার গুণ, আর তো পাবো না, না না আর পাবো না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভগবান ভক্তের হৃদয়ে বাধা পড়েন। ভক্তের হৃদয়ে ভগবান বাস করেন। ভক্তের বদনে ভগবান কথা বলেন, ভক্তের হৃদয়ে ভগবান বাস করেন। ভক্তের সঙ্গে ভগবান খান, ভক্তের সঙ্গে ভগবান আহার করেন, ভক্তের সঙ্গে ভগবান বিহার করেন। কেননা তিনি বলেছেন যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের ভক্তি বাঁধনে বাধা পড়ি, ভক্ত আমাকে ভক্তি বাঁধন দিয়ে বাঁধতে পারে। তাই ভক্ত তার হৃদয়ে ভগবানকে রাখেন। এবার দেখি আমরা সেই যখন জুতো সেলাই করছেন, ভক্ত দেখতে পাচ্ছেন যে একটা কাঠের উপর যে জুতোটা সেলাই করছেন, ওই কাঠটা কি একটা শাল কাঠ। আমরা জানি যে জগন্নাথ দেবের মূর্তি হয়েছিল, সেই জগন্নাথ দেবের মূর্তিটা যে ভেসে এসেছিল যে কাঠটা, সেই কাঠটা কিসের কাঠ ছিল? শাল কাঠ ছিল। তো ওই শাল কাঠ, তো ভক্ত ভাবছেন, ভক্ত চিন্তা করছেন এই শালগ্রাম শিলা, শাল কাঠ, যেখানে ভগবানের প্রতিকৃতি, ভগবানের রূপ, ভগবানের দেহ স্বরূপ, ওই শাল কাঠ দিয়ে তো জগন্নাথ দেবকে তৈরি করা হয়েছিল। ওই যে বৃদ্ধ রূপে বিশ্বকর্মা এসে মূর্তি তৈরি করেছিলেন না, বিশ্বকর্মা একজন বৃদ্ধ রূপ ধারণ করে এসে সেই শাল কাঠ দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি করলেন। তো ভক্ত মনে মনে চিন্তা করছেন কি ওই শাল কাঠটা, সেই শাল যে ভগবানের মূর্তি, এর মধ্যে জুতা রেখে সে করছে, কারণ তার তো ভক্তি নেই, সে তো আর এটা বুঝে না। তাই তার মনে কষ্ট হলো। ভক্ত তো, ভক্তের মনে কষ্ট, রাহা আমার ভগবানকে, ওই শাল কাঠ ভগবানেরই দেহ স্বরূপ, ভগবান যেখানে আছেন, ভগবানের এই মূর্তি সেখানে দেখা যাচ্ছে, উনি দেখতে পাচ্ছেন যে ভগবানের চোখ মুখ বোঝা যাচ্ছে। তাই এই শালগ্রাম শিলা, শাল কাঠ, এগুলি ভগবানের প্রতিকৃতি রূপ। তাহলে এই কাঠটার মধ্যে জুতা রেখে ভগবান কেমন করছে। তাই তিনি কি করলেন, ভক্ত তার যে বাজার করার জন্য কিছু ব্যাগের মধ্যে তখন টাকা, এটা ভুল বলছি, কড়ির প্রচলন ছিল। তো তিনি কি করলেন, অনেকগুলি কড়ি এবং আরো কিছু কড়ি এনে সমস্ত কড়ি একটা থলির মধ্যে করে ওই কড়িগুলি ওই মুচিকে দিয়ে বলছেন, হ্যাঁ গো, তুমি এই পয়সাগুলি, ওই কড়িগুলি নাও, বিনিময়ে তুমি আমাকে ওই কাঠটা দিবে, যে কাঠটার উপর তুমি জুতা করছো। তো মুচি মনে মনে ভাবছেন যে এই সামান্য কাঠের টুকরোটা নেওয়ার জন্য তিনি আমাকে এত করে দিয়ে দিচ্ছেন। যাকে, যদি তার এই কাঠটা পছন্দ হয়ে থাকে, তার তো সেই বুদ্ধি নেই। ভক্ত ছাড়া কি ভগবানকে অনুভব করতে পারে? তার কাছে সেটা দুষ্প্রাপ্য।
যে এমন জিনিস, আর তার কাছে এটা খেলনা। তো মুচি মনে মনে যাক গে, যদি কাঠটা দেওয়ার বিনিময়ে সে আমাকে এতগুলো টাকা দেয়, তো এতগুলি কড়ি পাচ্ছি, তো আমি কড়িটা এই পয়সাগুলি রেখে আমি কাঠটা দিয়ে দিই, না হয় আগামীকাল একটা কাঠ আবার নিয়ে আসবো, এনে সেখানে করব, দিয়ে দেবে। এবার দিয়ে দেওয়ার পর ঘটনা, তিনি কি করলেন, সেই কাঠটাকে মানে ভগবান রূপে সেই ভগবানকে তার বুকে জড়িয়ে ধরলেন। বুকে জড়িয়ে ধরে তিনি মনের আনন্দ ঘরে গেলেন। ঘরে গিয়ে তাকে সুন্দর করে বসিয়ে সেবা পূজা করছেন। আহা, আনন্দ আর ধরে না ভক্তের মনে, যে আমি ভগবান, আমি ভগবান তোমাকে নিয়ে এলাম, তুমি এত কষ্ট পাচ্ছিলে, তোমার উপর জুতো দিয়ে এরকম করছে, আজ তোমাকে আমি ঘরে নিয়ে এলাম, তোমাকে আমি মনের আনন্দে যত্ন করব, সাজাবো, তোমায় আমি ভালোবাসবো, এমন করি। তো ফুল তুলসী দিচ্ছেন, পূজা করছেন, ভক্ত ভগবানকে ভালোবাসছেন। সারাদিন পার হওয়ার পরে যখন রাত্রি হয়ে গেল, ভক্ত ঘুমালেন, ভগবান ওই কাঠ থেকে প্রকট হলেন। এতদিন কিন্তু উনি সেবা পূজা করেছেন, প্রকট হন। কখন যে ভগবানের কৃপা, কিভাবে কার মধ্য দিয়ে ভগবান করবেন, এই সব ছাড়া তো কেউ জানেন না। এবার প্রকট হয়ে ভগবান বলছেন যে, শোন, তুই আগেই ভালো ছিলি, তুই আগে যেভাবে ছিলে অনেক ভালো ছিলি, হ্যাঁ, আমাকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে রেখে আয়। তো তার কত বড় ক্ষতি হলো বলতো, সে আমাকে ব্যবহার করে তার একটা উপকার হচ্ছিল, কত মানুষের জুতো সেলাই করছে, ওটার উপর রেখে তার সুবিধা হচ্ছিল কাজটা করতে। দেখেন ভগবান কেমন, ভগবান দোষ ধরেন। তো তার কাজে ব্যাঘাত হয়ে যাচ্ছে, তার কষ্ট হচ্ছে, সে আবার কোথায় কাজ জোগাড় করবে, তো তুই সেখানে আমাকে রেখে আয়। আমার উপর রেখে সে একটা কাজ পেয়েছিল, একটা কাজ করছিল, কিন্তু তুই আমাকে নিয়ে এলে ভালোভাবে রাখার জন্য, তোর কিন্তু খারাপ হবে না, এটা হবে। কখনো কখনো ভক্ত ভগবানের সঙ্গে কথা বলে, বলছে, না ঠাকুর, আমার যত কষ্ট হোক, আমার যত খারাপ হোক, আমরা হলে কি করবো, ভয় নিয়ে দৌড়ে দিয়ে আসবো না, যে আমার যদি ক্ষতি শুনি ভগবান বলেন, তাই আমি রাখবো নাকি, রাখবো, মাথা খারাপ, আমি তো সুখ চাই। বলছে, না ঠাকুর, আমার ক্ষতি হয় হোক, কিন্তু তোমাকে আমি কষ্ট করতে দিব না। তারপর ভগবান আমাকে, দেখবি তুই বুঝলি না কথা, হয় তোর কিন্তু ক্ষতি হবে। এবার কি হলো, এবার তিনি তাও দিলেন না। দেখা গেল তার ঘরে তার বেশ কয়েকটা সন্তান ছিল, পরপর একটা সন্তান তার মারা গেল। ভগবান পরের দিন, এরকম ঘটনা পরপর ঘটছে, পরের দিন আবার যখন ভক্ত ঘুমালেন, আবার এলেন, আবার এসে বলছে, দেখ তোর একটা সন্তান চলে গেল, তো এখনো আমাকে ভালো হলে দিয়ে আয়, তাহলে কিন্তু তোর আরেকটা সন্তান চলে যাবে। বলছে, প্রভু তুমি যদি তাতে সুখ পাও, এত বড় বুকের পাটা আমাদের আছে গো, তুমি যদি তাতে সুখ পাও তবে তাই করো, তোমারই তো সন্তান, তুমি যদি তাতে সুখ পাও তাই করো, তোমাকে আমি কষ্ট করতে দিব না, তোমাকে এমন ভাবে জুতো রেখে এমন কষ্ট দিবে না, আমি তাও তোমাকে হতে দিব না। দেখবি আবার দ্বিতীয় সন্তানটা চলে গেল, তৃতীয় সন্তানটা চলে গেল, কনিষ্ঠ সন্তান একটা মাত্র সন্তান বাকি, একটা মেয়ে সন্তান বাকি, ছোট্ট মেয়ে। এবার এসে বলছেন, দেখ এবার কিন্তু তোর শেষ সন্তানটি, এবার কিন্তু ও চলে যাবে, আমাকে এখনো দিয়ে আয়, তুই সুখে থাক। বলছে, না আমি তোমাকে দিব না, আমি সব দিয়ে দিতে রাজি আছি, আমি তোমাকে দিব না। বলছে, ঠিক আছে দেখবি। দেখা গেল তার সেই সন্তানটিও চলে গেল। একের পর এক সন্তান যাচ্ছে, মা কান্নাকাটি করেছেন, মা অস্থির হচ্ছেন, কিন্তু তিনি তো বুঝতে পারছেন ভগবানের লীলা, যে এবার মা কাঁদছেন যে আমাদের তো সব শেষ হয়ে গেল, আমরা তো একে একে সব সন্তান হারালাম, আমাদের আর বেঁচে থেকে কি হবে, কাঁদছেন। তবু তার মন এতটুকু টলেনি, ঠিক আছে দেখি ভগবান কি করেন, কি করতে চান। এইবার ভগবান রাত্রে আবার স্বপ্ন দিলেন যে, তুই তো শুনলি না, সন্তান হারিয়েও তো পিতা মাতা বেঁচে থেকে সন্তান চলে গেলে আর চেয়ে দুঃখের আর কিছু আছে, তো যা, এবার কিন্তু তুই তোর স্ত্রীকে হারাবি, দিয়ে আয় আমাকে এখনো। তাও তিনি রাজি হলেন না, এবার তার স্ত্রীটিও চলে গেলেন। তো তিনি তো শুনেছিলেন, রাত্রে বলছিলেন তোর স্ত্রীও চলে যাবে। সকাল হলো,
মনে মনে ভাবছেন এ কি, সকাল হলো আমার স্ত্রী উঠে ঠাকুর ঘর মুছে দেয়, বাসন কুসন মেজে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে, আমার সেবার কাজে সহায়তা করে, গায়ত্রী মন্ত্র জপ করে, ভগবানের নাম আরাধনা করে। আজ এত বেলা হলো এখনো উঠছে না, কি ব্যাপার, এত ঘুম লেগেছে? এবার গিয়ে ডাকছেন, এত ডাকছেন, কোনো সাড়া নেই। সাড়াটি নেই বলে এবার মনে পড়ে গেল, তাই তো তিনি তো বলেছিলেন যে তোর স্ত্রীকে নিয়ে যাব, তাহলে স্ত্রীটাও চলে গেল। এবার ভগবান আবার বললেন, এখনো ভাব, সবই তো শেষ, স্ত্রীও শেষ। এবার বলে, আর কি নিবা তুমি প্রভু? তুমি আমার সন্তানদের নিয়ে নিয়েছ, স্ত্রীকে নিয়ে নিয়েছ, আর কি নিবে? কি নিব? এখন এই তোমার পায়ের নিচ থেকে মাটিটা নিয়ে নিব। যে জায়গায় তুমি মাথা গুজে আছো সেই বাড়ির থেকে তোমাকে উচ্ছেদ করা হবে। বলছে, নাও না প্রভু, এইটুকের জন্য আর ভাবি না, এত বড় পৃথিবী, তোমাকে নিয়ে, তোমাকে বুকে নিয়ে আমি ঘুরে বেড়াবো, তুমি সেটুকু নিয়ে নাও। এত বড় বুকের পাতা। সকালবেলা মালিক এলেন, এত বছর থাকছেন, কোনোদিন মালিক কিছু বলেন না। সকালবেলা মালিক এসে বলছেন, আমার বাড়িটি ছেড়ে দিতে হবে, তাড়াতাড়ি আমার বাড়ি ছাড়াও, আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। এতদিন দেখেছি, কি ব্যাপার? ভক্ত বুঝতে পারলেন, রাত্রির স্বপ্ন দিয়ে ভগবান বলেছিলেন। তো তিনি বললেন যে আপনাকে আমাকে জোর করে বাড়ি থেকে বের করে দিতে হবে না, আমি বুঝতে পেরেছি এ তো আপনার কথা নয়, এ আমার গোবিন্দেরই কাজ, এ তো আপনার কথা নয়, এ আমার গোবিন্দেরই কাজ, আমি চলে যাব। চলে গেলেন। এবার ভগবানকে বুকে জড়িয়ে ধরে সারা দুনিয়া তিনি ঘুরে বেড়াচ্ছেন, এদিকে সেদিকে, যাওয়ার থাকার জায়গা নেই, মাথা নেই। যেন রবির ভাষায়, রবি ঠাকুরের বলতে হয়, যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বাদ, তুমি যদি ভাষা চাইলে পরিত্রাণ। সম্ভব? যেখানে ঘর বাঁধবো সেখানে যদি আমার ঘর না থাকে, তুমি যদি আমাকে পরিত্রাণ না দাও, আমার পরিত্রাণ চাই না, চাই না। ঘরখানা গেল, বুকে নিয়ে ভগবানকে ঘুরে বেড়াচ্ছেন যে প্রভু আমার জন্য দুঃখ নাই, আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, খাচ্ছি না, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমাকে তো কোথায় রেখে একটু সেবা দিব? তোমাকে যে সেবা দিতে পারছি না, তাই কষ্ট হচ্ছে, তোমায় কিভাবে সেবা দিব? অবশেষে মনে পড়লো, তাই তো আমার তো অনেক অনেক শিষ্য, অনেক ধনী ধনী রাজা জমিদার অনেক শিষ্য আছে, বহু বহু শিষ্য, তা আমি কোনো এক শিষ্যের বাড়িতে এখন তো উঠতে পারি, একটা এই বিপদ অবস্থা গোবিন্দের জন্য, আমার জন্য নয়, গোবিন্দ সেবার জন্য উঠি। এবার এক শিষ্যের বাড়িতে উঠলেন, বিশাল জমিদার, রাজা, রাজা বলা যায়, জমিদার বা রাজা একই তো। সেই মানে রাজ শিষ্য তার কাছে গিয়ে উঠলেন। এবার শিষ্য রাজা হলে কি, গুরুদেবকে দেখে তার ভিতরে আনন্দ, আহা আজ প্রভাত বেলে আমার গুরুদেব দর্শন পেলাম, আমার গুরুদেবকে দর্শন পেলাম, আমার সারা দিন ভালো যাবে, কি আনন্দ, আমার আনন্দ আর ধরে না। এতদিনে প্রভু আমায় কৃপা করেছেন, আমি গুরু দর্শন পেলাম, আজ ভগবত দর্শন পেলাম, গুরুদেব কৃপা করে ঘরে থাকেন, আমি আপনার একটু সেবা করি। বলছে, ঠিক আছে, আমি তোমার ঘরে থেকে একটু ঠাকুর সেবা করবো। এবার এখানে শিষ্য তার মনের মতো করে আনন্দ করে তার একটু গুরু সেবা করেছেন, ভগবানের সেবা করেছেন। এবার সন্ধ্যা হয়েছে, শিষ্যের বাড়িতে গুরুদেব একটু শুয়েছেন, মনে মনে ভাবছেন যে না, বেশিক্ষণ তো শিষ্যের এখানে থাকা যায় না, আমি তো গুরুদেব, আমি কি শিষ্যের বাড়িতে থাকতে পারি? তো একটু থেকেছি, চলে যাব, এই ভেবে তিনি একটু বিশ্রাম নিচ্ছেন। ভগবান আবার এলেন, আবার এসে বলছেন, এখনো তুই আমাকে ওইখানে রেখে আয়, নইলে আবার সর্বনাশ হবে। সেই দ্বিজ বললেন, প্রভু তুমি আমার আর কি সর্বনাশ করবে? সর্বনাশের চূড়ান্ত হয়ে গেছে, সন্তান হারিয়েছি, পত্নীকে হারিয়েছি, মাথার উপরে ঠাঁই নেই, পায়ের নিচের ভিত নেই, আর কি করবে? আর কিচ্ছু করার তোমার ক্ষমতা নেই প্রভু, তুমি আর কি করবে? বলছে, আর কিছু করার ক্ষমতা নেই, এখনো তোর আছে? বলছে, না প্রভু, আমি সর্বশান্ত, আমার আর কিছুই দেওয়ার নেই, আমার যাহা ছিল সবই তুমি নিয়ে নিয়েছো, আমার তো আর কিছু দেওয়ার নেই প্রভু।
বলছে আছে, এখনো তোর আছে। হ্যাঁ না, বলছে এখনো তোর আছে, কি আছে? সম্মান আছে, আত্মসম্মান আছে। তোকে এই যে সবাই সম্মান করে, তোকে দেখলে তোকে যে এইভাবে জড়িয়ে ধরে, এই যে গুরু আসছে বলে শিষ্যরা পাগল হয়ে যায়, এত ভালোবাসছে, তোর ওই সম্মানটুকু কেড়ে নিব। তুই সম্মানটুকু নিয়ে বেঁচে থাক, এইটুকু নিয়ে বেঁচে থাক। আত্মসম্মান হারানো মানে কি? জীবনে সবই হারিয়ে ফেলা। তাহলে এই আত্মসম্মানটুকু নিয়ে বেঁচে থাকো, তুমি আর আমাকে ওখানে রেখে আসো। বলছে না প্রভু, আমি তা করবো না, দেখি তুমি কি করতে পারো, করো। বললি না তো, দেখবি। এবার নিতাই গৌরী গুরুদেব মনে বলছে আর দেরি করা যায় না, এবার শিষ্যর বাড়ি থেকে বিদায় নেই। সবাইকে ডেকে বলছি, অনেক সেবা আপ্যায়ন করেছে, তোমাদের এখানে থেকে কি ভালো লেগেছে, এবার আমাকে বিদায় দাও, প্রভুকে নিয়ে যাই, আবার যেখানে স্থান হবে সেখানে যাব, যেখানে স্থান হবে সেখানে গিয়ে আবার তোমাকে নিয়ে থাকবো। এবার শিষ্য গুরুদেবকে প্রসন্ন করে, গুরুদেবকে যত্ন করে তাকে সানন্দে বিদায় দিয়েছেন। গুরুদেব শিষ্যকে আশীর্বাদ করে আনন্দ করে তাকে বুকে নিয়ে চলছেন। আহা, ভগবানের কি পরীক্ষা! ভাবে, ভগবানকে বুকে নিয়ে আমার গুরুদেব চলছেন। যেতে যেতে বলছেন, প্রভু দেখি তুমি আর কি করবে, আর তুমি আমাকে নিয়ে কি খেলতে চাও? এরে ভিখারি সাজাই, কি রঙ্গ তুমি করিলে, এরে ভিখারি সাজাই, কি রঙ্গ তুমি করিলে, হাসিতে আকাশ ভরিলে, এরে ভিখারি সাজাই, কি রঙ্গ তুমি করিলে। প্রভু আমি তো তোমারই, তুমি আমাকে ভিখারি সাজাও, যাই করো, যা ইচ্ছা তুমি করো। চলছেন অনেক দূর, শিষ্যের বাড়ি থেকে অনেক দূর চলে গেছেন। হঠাৎ করে কি হলো, হঠাৎ করে ওই চারদিক থেকে খবর হলো, যে শিষ্যের বাড়িতে ছিলেন সে তো রাজা ছিলেন, তো তার বাড়িতে শ্রী বিগ্রহ ছিল, রাধা গোবিন্দ, স্বর্ণের সোনার রাধা গোবিন্দ ছিল। দেখা গেল যে মন্দিরের মধ্যে সেই স্বর্ণের রাধা গোবিন্দটা নেই। চারদিকে তার রাজ্যের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে দেখলো, সব প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, কারণ রাজার তো সে অধিকার আছে, প্রত্যেকটা ঘরে ঘরে বললেন যে প্রচন্ড শাস্তি হবে, কিন্তু আমার শ্রী বিগ্রহ গেল কোথায়? গুরুদেব চলে যাওয়ার পর আমার বিগ্রহ গেল কোথায়? কে চুরি করেছে? গুরুদেব এসছে, যেহেতু সবাই এসছে বাড়িতে, তাই সবার মধ্যে কে চুরি করেছে? তোমরা কেউ চুরি করেছো? প্রত্যেকটা বাড়ি তন্ন তন্ন করে তল্লাশি করে দেখা হলো, কারো বাড়িতে নেই। এবার মন্ত্রী, যে রাজার যে মন্ত্রী তো বুদ্ধি থাকে একটু বেশি, তো মন্ত্রী আবার বলছে যে রাজা, আপনি যদি বিরূপ না হন, অসন্তুষ্ট না হন, তাহলে একটা কথা বলি। বলে হ্যাঁ বলো। তো সবাইকে তো দেখা হলো, শুধুমাত্র আপনার স্ত্রী আর আপনার সন্তানদের তল্লাশি করা হয় না, তো আপনি যদি অনুমতি দেন তো আপনার সন্তান আর স্ত্রীকে দেখি, আপনার স্ত্রীর ঘর আর সন্তানের ঘর। বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করো, এটা কিন্তু অসম্মানজনক। তবু রাজা সেও বললেন যে ঠিক আছে, নিজের সন্তান নিজের স্ত্রীকে অবিশ্বাস করা যায়, কিন্তু যেহেতু ভগবানকে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে আমার স্ত্রী সন্তানকেও পরীক্ষা করো, দেখো। তন্ন তন্ন করে ঘর খুঁজে দেখলেন, স্ত্রীর শরীর চেক করে, সন্তানের শরীর চেক করে দেখলেন নেই। এবার মন্ত্রী বললেন, যদি অনুমতি হয় বলি, এবার শুধু বাকি আছে কে? আপনার সেই গুরুদেব। নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল। বাকি আছে শুধুমাত্র আপনার সেই গুরুদেব। তো গুরুদেবকে যদি একবার একটু পরীক্ষা করা যেত। রাজা বলছেন, একই কথা বলছো? বলছে দেখেন, আর তো কিছু বাকি নেই, সব তো দেখা হয়ে গেছে, তো উনি শুধুমাত্র একা বাকি আছে, তাকে যদি একটু পরীক্ষা। রাজা চিন্তা করলেন, কথাটা তো ভুল না, তন্ন তন্ন করে তো সত্যি সব দেখা হলো, কোথাও পাওয়া গেল না, বাকির মধ্যে শুধু গুরুদেবই আছেন, কোথাও তো পাওয়া গেল না। আমার রাজ্যের প্রত্যেকটা ঘর মানে আমারই ঘর। তো এইবার রাজা একটু
ক্ষুব্ধ হয়ে গেলেন। রাধে রাধে। গুরুদেবের এখানে যাওয়ার আগে, গুরুদেব পর্যন্ত পৌঁছার আগে রাজা যখন ক্ষুব্ধ হলেন, কোথাও কারো ঘরেই তন্ন তন্ন করে খুঁজে পাচ্ছেন না, তখন গুরুদেব রাজা একটু ক্ষিপ্ত হয়ে একটা খারাপ ভাষা বলে ফেলেছিলেন। তখন তো তিনি গুরু পর্যন্ত ভাবেননি, তখন ভেবেছেন যে প্রজাদের মধ্যেই কেউ চুরি করেছে। তাই তিনি রাজার বাক্য, গুরু মুখের বাক্য, এগুলির কিন্তু অনেক মূল্য। তো রাজা তখন বললেন, যদি আমার সেই রাধা মাধব, আমার রাধা বিগ্রহ, রাধা গোবিন্দকে যদি কারো ঘরে পাওয়া যায়, কেউ না কেউ তো চুরি করেছে, পাওয়া যায়, তবে আমি কি করব? তবে আমি তাকে এমন শাস্তি দিব যে শাস্তি জগতে বিরল, কোনো দিন সে ভুলতে পারবে না। কি শাস্তি সেটা আমরা পরে বলছি। এবার এলো গুরুদেবের কাছে। এবার ছুটতে ছুটতে মন্ত্রী তার কয়েকজনকে নিয়ে, গুরুদেব অনেক দূর চলে গেছেন, সেখানে গিয়ে দৌড়ে গিয়ে সামনে পড়েছেন, গুরুদেবকে গার্ড করে দাঁড়িয়েছেন। গুরুদেব, গুরুদেব, যদি আপনি অনুমতি করেন, আপনার কাছে একটু এসেছি। কি না, আমাদের রাজার রাধা মাধব বিগ্রহ হারিয়ে গেছে। তো আমরা তন্ন তন্ন করে সব দেখেছি, রাজার স্ত্রী সন্তানকেও দেখেছি, নেই, পেলাম না। এবার রাজার অনুমতি নিয়ে আপনার কাছে এসেছি, আপনি যদি অনুমতি করেন তো আপনাকে একটু আমরা পরীক্ষা করতে চাই। তো গুরুদেব তার ঝুলি, একটা ঝুলি ছাড়া তো আর কিছু নেই, তার একটা ঝুলি, ব্যাগ। তো ব্যাগের দিকে তাকিয়ে দেখছেন না, ওই যে আমার যে কাঠের বিগ্রহ, যে শিলা কি তাল কাঠের যে বিগ্রহ, সেই বিগ্রহ চকচক করছে, সেই বিগ্রহই আছে থলির মধ্যে, আর তো কিছু নেই। তো দেখলেন, আনন্দ করলেন যে হ্যাঁ আমার বিগ্রহ আছে, ঠিক আছে চলো রাজার কাছে। তো নিয়ে এলেন। এবার রাজার কাছে নিয়ে এসে এবার মন্ত্রী পরীক্ষা করবেন তার থলি। গুরুদেব তো পেলেন না, এবার উনি দেখবেন, যেই তার থলির মধ্যে যেই হাত দিতে নিলেন, অমনি দেখেন ওই থলির মধ্যে ভগবানের ইচ্ছায় ওই রাধা মাধব, রাধা গোবিন্দ বিগ্রহ চকচক করছে। সবাই চিৎকার করে, কি গুরুদেব চোর, গুরুদেব চুরি করেছেন, শেষ পর্যন্ত কিনা গুরুদেব চুরি করেছেন। ভগবানের কি লীলা, ভগবানের কি মাহাত্ম্য। এবার শিষ্যের মনে অনেক কষ্ট হলো, আমার গুরুদেবকে চোর বলছে, আর আমার গুরুদেব তো সত্যিই তাহলে চুরি করলেন। এবার গুরুদেবকে আলাদা করে নিয়ে শিষ্য তার কাছে বলছে, গুরুদেব আপনাকে আমি অনেক সম্মান করি, অনেক ভালোবাসি, আপনাকে নিয়ে গর্ব করি, আপনার এই আমার রাধা গোবিন্দ শোনার বলে এটাকে আপনার চুরি করার দরকার ছিল? সবাই যখন চুর চুর আপনাকে বলছে, আমার কষ্ট হচ্ছে না? আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু আমি তো কষ্ট পাচ্ছি। আজ সবাই বলবে গুরুদেব চোর, আর গুরুদেব যে দীক্ষা দিয়েছে, তাহলে গুরুদেব চোর হলে চোরের সন্তান চোর, তাহলে আমিও আজ চোর হয়ে গেলাম। আমার গুরুদেবও চোর, তাহলে গুরুদেব যেহেতু চোর, গুরুদেবের নামে যদি কোনো বদনাম হয়, তাহলে সেই বদনামটা তো সন্তানদের গায়েও মাখে, তাহলে আমি সেই গুরুদেবের শিষ্য, তাহলে আমিও চোর। কেন আপনি এই কাজটা করলেন? এই কাজটা না করলে হতো না? আমি তো আপনার শিষ্য, আপনি চাইলে আমি আপনাকে বিশাল প্রাসাদ করে দিতে পারি, ঠাকুরের মন্দির করে আপনাকে সেখানে রাখতে পারি। আপনি চাইলে আমি ওই আমার একটা রাধা গোবিন্দ কেন, আমি 1000খানা রাধা গোবিন্দ সোনা দিয়ে তৈরি করে আপনাকে দিতে পারি, 1000খানা রাধা গোবিন্দের বিগ্রহ তৈরি করে আপনাকে দিতে পারি। তাহলে আপনি আমার কাছে চাইতে পারতেন না? চুরি করার দরকার ছিল? আজ গুরুদেব আর সহ্য করতে পারলেন না, আজ গুরুদেব আর সহ্য করতে পারলেন না। মনে মনে চিন্তা করলেন, তাই তো প্রভু তো আমাকে আগেই বলেছিলেন, প্রভু তো আমাকে আগেই বলেছিলেন, তোর এই যে সম্মানটুকু কাটবো, সম্মানটুকু রাখতে দিব না। তো এই সম্মানটুকু তোকে রাখলে, কারণ তুমি তো এখনো আনন্দ পাচ্ছ, ওদের কাছে ছাড়া হতে পারছো না। তো ওদের কাছ থেকে যে আনন্দ পাচ্ছ, বা ওরা যে তোমাকে ভালোবাসছে, বা তোমার যে আত্মসম্মান আছে, তোমাকে দেখলে যে ওরা অস্থির হচ্ছে, সেগুলো আমি কাটবো, তোমার সবটুকু ছিনিয়ে নিব। তা আজ তাই হলো। আজ গুরুদেব মনে মনে দাঁত চিপে তিনি কষ্টে কাঁদছেন। আহা, এর চাইতে মরে যাওয়া ভালো ছিল, এই দেহে প্রাণ থাকার চাইতে যদি আমার প্রাণ চলে যেত তাও ভালো ছিল। এই বেঁচে থেকে আমার শিষ্য কিনা শেষ পর্যন্ত আমাকে ভুল বুঝলো, যে আমি চুরি করলাম, যে আমার কাছে চাইলে এরকম 1000খানা মূর্তি তৈরি করে দিতে পারতাম, অথচ আপনি চুরি করলেন। শিষ্য আমাকে শেষ পর্যন্ত ভুল বুঝলো। এখানে যে ভগবান কি লীলা করছেন বুঝতে পারলো না, তার মানে তারা তো ভাবলো আমি চুরি করলাম,
তাই তিনি অনেক কষ্ট পেলেন। এবার গুরুদেবের সামনে দাঁড়িয়ে বলছেন, গুরুদেব আমার অনেক কষ্ট হচ্ছে যে আপনি চুরি করেছেন, আপনি চোর, আর আমিও আপনার সন্তান হয়ে শিষ্য হয়ে আমিও চোর, কিন্তু আজ যে আমাকে একটা কঠিন নিয়ম পালন করতে হবে, আমি তো রাজা। গুরুদেব সবার আগে, কিন্তু গুরুদেবের পরে রাজা, কিন্তু রাজার আন্ডারে যারা আছে তারা তো রাজার কথা মতো চলে। তাহলে এখানে আমি একটা প্রতিজ্ঞা করে ফেলেছিলাম যে আমার বিগ্রহ যে চুরি করবে আর যদি তাকে হাতে নাতে ধরা যায় তবে আমি তাকে কি করব জানো? তবে আমি তার 2 হাতখানা নিতাই গৌর হরি কেটে নিব, সঙ্গে সঙ্গে আমি তার 2 হাত কেটে নিব। গুরুদেব চোখ বন্ধ করে মনে মনে শান্ত হয়ে চিন্তা করলেন, আহা কি প্রভুর লীলা, তুমি কি চাইছো প্রভু, ঠিক আছে দেখি তুমি কি করতে পারো, সম্ভব? তো গুরুদেবকে বললেন, গুরুদেব তো এটা তো আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার তো সেটা করতে হচ্ছে, আমাকে করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, কারণ প্রত্যেকেই বলেছে যে আমরা যদি আজকে চুরি করতাম, আমরা আপনার সন্তান, তা আমরা যদি আজকে চুরি করতাম তো কি করতেন? তো আপনি তখনই আমাদের হাত কেটে নিতেন, তাই না? আপনার কথা আপনি মানতেন যে আমি যখন বলেছি কেটে নিব। আজ গুরুদেব বলে আপনি সে মানবেন না, আপনার কথা তো রাখতে হবে। নিতাই গৌর। তাই বললেন যে গুরুদেব আমায় ক্ষমা করবেন, প্রণাম করে বলছে আমায় ক্ষমা করবেন, আমি কি করব? তো আগে অন্তত বলেন হাত 2টা কেটে নেওয়ার আগে আপনার যদি কিছু অন্তিম ইচ্ছা থেকে থাকে, অন্তিম যদি কিছু ইচ্ছা থাকে সেই অন্তিম ইচ্ছাটা পূরণ করুন। বললো আমার অন্তিম ইচ্ছা আর কি? প্রভুর কি ইচ্ছা, যেই গুরুকে আজ মাথায় তুলেছেন সেই গুরুকে আজ দেখেন শিষ্য তারা কি করতে হচ্ছে। বলছি আমার অন্তিম ইচ্ছা হলো আমার তো হাত 2টো থাকবে না, কারণ যেহেতু সবার চোখে আজ দোষী সাব্যস্ত আজকে চোর, তো আমাকে এই হাত 2টো দিয়ে ভগবান নিশ্চয়ই চাইছেন না আর পূজা গ্রহণ করতে। আমি শেষ সময় আমি আমার প্রভুর একটু সেবা করতে চাই, আমি তো আর কোনোদিন আমার প্রভুর সেবা করতে পারবো না, শেষবারের মতো যদি একটু প্রভুর সেবা করতে পারি। বলছে ঠিক আছে। তো বাগানে নিয়ে গেলেন, আজ বাগানে ফুল দেখে অঝরে তিনি কাঁদছেন, আর মনে মনে ভাবছেন আমি তো আর কোনোদিন আমার এই হস্ত দিয়ে ভগবানের সেবা করতে পারবো না, ফুল চয়ন করতে পারবো না, এই ফুল গোবিন্দের চরণে দিতে পারবো না। গোবিন্দ আমার এই সেবার অধিকার থেকে বঞ্চিত করছেন। আজ যে আমার এই হাত দিয়ে সেবা করতে পারতাম, এই সেবা করার অধিকারও আজ উনি আমায় ছিনিয়ে নিচ্ছেন। সাক্ষাৎ সেবা করার আমার আর অধিকার হলো না, আমাকে সেই অধিকার থেকেও তিনি বঞ্চিত করলেন। আর তো কোনোদিন আমি সেবা করতে পারবো না আমার এই হাত 2টো দিয়ে। তাই এই হাত 2টো দিয়ে জনমের মতন একবার একটু সেবা করিনি। বন থেকে কিছু ফুল তুলে আনলেন, এনে ফুল তুলসী নিয়ে কৃষ্ণায় নম গোবিন্দায় নম করে আমার গোবিন্দের জন্য নিবেদন করলেন। আর চোখের জলে কাচ্ছেন, প্রভু গো আর তো কোনোদিন তোমার সেবা দিতে পারবো না, তাই আমার অন্তিম সেবা গ্রহণ করো। ভগবান গ্রহণ করলেন, নীরব পাথর হয়ে রইলেন। পরীক্ষার পর পরীক্ষা। এবার সঙ্গে সঙ্গে তার নিতাই গৌরহরি 2 হস্তখানা খণ্ড করা হয়ে গেল, হাত থেকে ধরা মানে শরীর থেকে 2 হাত ছিন্ন করে দেওয়া হলো। ধর করে 2 দিক থেকে রক্ত ঝরছে, 2 দিক থেকে রক্ত পড়ছে, আর হাত 2টো নিচে পড়ে কাতরাচ্ছে, আর ধর করে ভূমিতে রক্ত ভেসে যাচ্ছে। আমাদেরও তো এমনি ভাবে রক্তক্ষরণ হয়, শুধু যে হাত 2টো কাটলেই রক্তক্ষরণ হয়, আমাদের অনেক কষ্টের রক্তক্ষরণ আমাদের অন্তরেও হয়। ভগবান সেবা থেকে বঞ্চিত হলে আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়। তো বললেন যে ঠিক আছে, প্রভুর ইচ্ছা তাই হলো, তো এখন কি করা যায়? এখন এক কাজ করো, এখন আমি তো আমার ঝুলিটা প্রভুকে নিতে পারবো না, তো তোমরা আমাকে এই কাঁধের মধ্যে ওই ঝুলিটা পরিয়ে দাও। আজ গুরুদেবের কাঁধে ওই রাজা শিষ্যটা ঝুলিটা পরিয়ে দিলেন। গুরুদেব বললেন ঠিক আছে, প্রভুর ইচ্ছাই পূর্ণ হোক। আজ তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, হরিনাম করছেন। ঠিক আছে প্রভু, কি হলো? ওই হাত 2টো নেই তো আমার কি হলো?
হাত দুটো দিয়ে তোমার সেবা করতে পারবো না, হ্যাঁ, তো চোখ দুটো আছে, আমি চোখ দিয়ে তোমাকে দেখতে পাবো, মুখটা আছে, আমি তোমার নাম করবো, কৃষ্ণ নাম করবো। এই মনে সান্ত্বনা নিয়ে হাঁটছেন, আর ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছেন, রক্ত পড়ছে, চলে যাচ্ছে। যেতে যেতে বেশ কিছু দূর গিয়ে দেখেন একটা সরু বন, একটা পুকুরে বেশ কিছু পদ্ম ফুটে আছে। প্রচন্ড লোভ হচ্ছে, আহা এই পদ্মটা তুলে এনে আমি আমার গোবিন্দের সেবা করতে পারতাম, আমি আমার প্রভুকে, আমার ইষ্টকে সেবা দিতে পারতাম, কিন্তু আমি তো পারবো না। চলে যাচ্ছেন, পিছন ফিরে ফিরে তাকাচ্ছেন, ফুলকে দেখছেন, আবার যাচ্ছেন, আবার পিছন ফিরে ফিরে তাকাচ্ছেন, আবার যাচ্ছেন। শেষ পর্যন্ত লোভ সামলাতে না পেরে ফুলের কাছে আসলেন, নদীতে নামলেন, পুকুরে নামলেন, নেমে ফুলের কাছে যাচ্ছেন, মনে মনে ভাবছেন, হারিয়ে এই ফুলটা আমি একটু আমার গোবিন্দের চরণে দিতে চাই, কি করে দিব। তো মনে মনে ভাবলেন, আরেকটু কাছে যাচ্ছেন, আরেকটু কাছে যাচ্ছেন, মানে জলের মধ্যে আস্তে আস্তে যাচ্ছেন। গিয়ে মনে মনে ভাবছে, আমি হাত দিয়ে তো আর পারবো না, তা আমি আমার দাঁত দিয়ে কেটে ওই দাঁত দিয়ে আমি গোবিন্দের চরণে দিব, আমার দাঁত দিয়ে কেটে ওই ফুলটা আমি গোবিন্দের চরণে দিব। যখন দাঁত দিয়ে ফুলটা কাটতে নিলেন, ওই মুখটা এগিয়ে যখন কাটতে নিলেন, অমনি কি হলো, দাঁত দিয়ে ডগাটা কেটে ফুলটা তো ওই জলের মধ্যে পড়ে গেল, দাঁতের কামড়ে জিভখানা কেটে জিভখানা পড়ে গেল। সে কি অসহ্য যন্ত্রণা, সে কি ব্যথা যন্ত্রণা। হে প্রভু, হে কৃষ্ণ, হা কৃষ্ণ, হা গোবিন্দ, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। তো তিনি জিভটা পড়ে গেল, তারপর তিনি মনে মনে কোন রকম করে ওই থলিটা এরকম ঝুলিয়ে ঝুলিয়ে কাছে নিয়ে মনে মনে ওই ফুলটাকে তার চরণে দিলেন, যে প্রভু তুমি এইভাবে গ্রহণ করো, আমার তা হলো না। এবার আস্তে আস্তে উঠে যাচ্ছেন। এবার দেখেন, হাত দুটো না থাকলে রাস্তাটা চললে কিন্তু একটু ডিসব্যালেন্স হয়ে যায় না, হ্যাঁ, শরীরটা কিন্তু ঠিক থাকে না। হাত দুটো আমাদের, পা দুটো আমাদের, হাত দুটো কিন্তু ব্যালেন্স রাখে হাঁটতে। এবার যাচ্ছে তো শরীরটা দুলছে, যেতে পারছেন না, কিন্তু কৃষ্ণ নাম করে করে যাচ্ছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 করে যাচ্ছেন। এবার যেতে 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 যে অনেক দূর গিয়ে মনে মনে ভাবছেন, এই হাত কাটা মানে আত্মগোপন করে কোথাও থাকতে হবে, কোথায় যাব। মানুষ তো মনে মনে ভাববে, এই যে এরকম হাত কাটা, এগুলি শাস্তি কেন দেন, নিশ্চয়ই কোনো জঘন্য অপরাধ করলে হয়, তাই না। এই শরীর নিয়ে কোথায় যাব, কোনো একটা জায়গায় কোন রকম জীবনটা নিয়ে থাকতে হবে। আলের মধ্যে দিয়ে ঢুকছে, এবার আলের মধ্যে তো শরীর আরো ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, হ্যাঁ, কোন রকম করে ব্যালেন্স রাখতে পারছে না, কোন রকম করে মুখ দিয়ে তার হরি নাম করতে পারছে না, অন্তর থেকে কৃষ্ণ নাম করছে আর যাচ্ছে। এবার আলের মধ্যে যখন উঠেছে, শরীর টলছে টলছে, একবার কি হলো, একটা জায়গায় ছোট্ট এমন সরু আল যে চারদিকে রাস্তা নেই, ছোট আলের মধ্যে যেতে গিয়ে হঠাৎ করে অন্যমনস্ক ভাবে যে একটা লাউ ডগার সঙ্গে যে পা জড়িয়ে গিয়ে পড়ে গেল। এবার পড়ে গেল, সেখানে
কচি লাউটা খুলে পড়ে গেল, ডগাটা ছিঁড়ে গেল। এবার ভয় পাচ্ছে না, আহা আরো কত না জানি পরীক্ষা দিতে হবে আমাকে। এই যে গাছটা ছিঁড়ে গেল, কেউ তো বুঝবে না, কেউ মনে করবে হয়তো আমি লাউটা চুরি করতে এসেছি, লাউটা চুরি করতে এসেছি, ডগাটা ছিঁড়ে নিতে এসেছি। হে প্রভু, আর কি তুমি আমায় করো প্রভু, আর কি তোমার বাকি আছে প্রভু, এখনো বোধ তোমার শেষ হয়নি আমাকে পরীক্ষা করা, আর কি করবি, সবই তো শেষ, চূড়ান্ত পরীক্ষার শেষ হয়ে এবার তো আমি উঠতেও পারবো না। তাই তিনি তেমনি ভাবে কাঁদছেন। এবার কেঁদে কেঁদে অভিযোগ হয়ে গেলেন। এবার এতক্ষণ পর্যন্ত ভগবানকে তিনি অভিযোগ করেননি, এতক্ষণ পর্যন্ত ভগবানের পরীক্ষা দেওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন। এবার তিনি রাগ করে বললেন কি, তোমাকে সবাই বলে ভগবান, তুমি করুণাময়, তুমি দয়াময়, তুমি কৃপাময়, কে বলেছে তোমার এই নাম করুণাময় দয়াময় কৃপাময়? তোমার এই করুণাময় দয়াময় কৃপাময় নাম বাদ দিয়ে তোমার নাম রাখা উচিত ছিল পাষাণ। তুমি পাষাণ, তুমি পাথর, তোমার কি প্রাণ আছে? তুমি প্রাণহীন। তাই পাষাণ দেবতা কি কখনো দুঃখ বোঝে? পাষাণ দেবতা কিছু বোঝে না। পরীক্ষার তো সীমা থাকে, তুমি তো সীমাহীন পরীক্ষা করেছ। এবার যেখানে এনে ফেলেছ আমি তোমার পূজা সেবা সব থেকে বঞ্চিত, আমার তো আর কিছু রইল না। এই পাষাণ দেবতার পূজা সেবা আমি আর করব না, আর কি হবে? এবার তো সবই নিয়ে নিয়েছো, এবার আমার প্রাণটাকেও তুমি নিয়ে নাও। যখন এমন করে ভক্ত গালি দিয়ে বলছে, ভক্তের গালি তো ভগবানের কাছে মন্ত্রের নাই। ভগবান তো ভক্তকে পরীক্ষা করছেন, ভগবান তো জানেন আরে ও তো আমার, ও তো আমাকে ছাড়া কোনোদিন কাউকে ভালোবাসেনি, তার ওর বকাও যা, ওর স্তুতিও যা, নিন্দাও তা, ওর বকাও তা, ও তো আমাকেই বকবে। কোন সন্তান যখন মাকে বকে রাগ করে, মাকে রাগ করেন, মা তো বুঝেন যে এই সন্তান আমাকে এত ভালোবাসে, আজকে রাগ করেছে, অভিমান হয়েছে, তার রাগ ভাঙায়। তাই ভগবান তখন সেখানে প্রকট হলেন। লীলাতে বলছে আর কোনোদিন এই যে আলের মধ্যে পড়ে গেল, আর কোনোদিন কোন মানুষ তাকে আর কখনো কোনোদিন দেখতে পায়নি, আর কখনো লোক চক্ষুতে কেউ কোনোদিন তাকে দেখেনি যে উনি আছেন কি নাই। কিন্তু শাস্ত্র বলছে ভগবান যাকে এত পরীক্ষা নেন, ভগবান যাকে স্বপ্ন দেশ দেন, স্বপ্ন আদেশ দেন, ভগবান যার সঙ্গে সঙ্গে আছেন তার কি কখনো অধগামী হতে পারে? তিনি সবার থেকে বিচ্ছিন্ন করে, অর্থাৎ তিনি যে এখনো সবার কথা ভাবছেন, সবার কথা চিন্তন করছেন, তাই ভগবান যেন তাকে আর নিজের মতো করে একান্তে পাচ্ছেন না। ভগবানের লোভ হলো, ভগবানও মনে মনে ভাবে আমার ভক্ত শুধু আমার, তাই না? ও অন্যের কথা ভাববে, অন্যের জন্য চিন্তা করবে, বহু করেছে, ও যে আমার, সে আমার কাছে আসুক। তাই তাকে সবার থেকে আড়াল করে, একান্ত করে তাকে নিজের সঙ্গে মিশিয়ে নিলেন। তাই আজ ভক্তকে বুকে জড়িয়ে ধরে